আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রোজি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউন্ড কেকের রেসিপি। তো আসেন দেখে নেওয়া যাক কী কী উপকরণ এখানে লাগছে। এখানে আমি 2টা ডিম নিয়েছি ভেঙে কুসুম সহকারে। আর এখানে 1/3 কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে থেকে 1 টেবিল চামচ ময়দা আমি তুলে রেখেছি। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি মেপে নিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি। যে যেমন চিনি খাবেন সে সেরকম, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম পরিমাপে নেবেন। আর তেল এখানে আমি মেপে রেখেছি। এখানে আমি তেল মেপে রেখেছি এই দুইটা দিয়ে 1/3 কাপ প্লাস 1/4 কাপ। প্রত্যেকটা জিনিস সমান সমান। আর এখানে 1 চা চামচ বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আছে, এটা আমি পরিমাপ মতো দিব। আসলে ওইভাবে দেখাতে নিলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার জন্য আমি পরিমাপগুলো দেখিয়ে দিলাম। এখন আমি বিট করব, তারপরের প্রসেসে আমি দেখাবো। আমি আগে মোল্ড রেডি করে রেখেছি, আজকে আমি ওভেনে করব না, চুলায় করব। প্রথমে আমি স্পিড র্যাকে দিয়ে এটা আমি বিট করছি। এই পর্যায়ে এসে এখন আমি চিনি মিক্সড করব। 3 স্টেপে আমি চিনি মিক্সড করব। এখন আমি এই প্যাচুলা দিয়ে চারধারের চিনিগুলো নামিয়ে দিব। এখন আমি চেক করছি চিনিটা গলে গিয়েছে কিনা, এটা চেক করতে হবে। চিনি না গলা পর্যন্ত এটা আমরা বিট করব। ডিমের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে এবং চিনিগুলো মেল্ট হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখন তেলটা দিব। তেলটাও আমি 3 স্টেপে দিব। এখন আমি পরিমাপ মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি, হাফ চামচের মতো। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ। আর অরেঞ্জ ইমালশন 1 চা চামচ। দিয়ে এটা এখন আমি মিক্সড করব আস্তে আস্তে প্যাচুলা দিয়ে। এটা আমি যে কোনো এক সাইডে যেভাবে যে সাইডটাই নেবেন ঠিক ওই এক সাইড দিয়ে এটা আস্তে আস্তে মিক্স করতে হবে। এটা ডানে বায়ে কোনো দিকে না, যে কোনো এক সাইড দিয়ে এরকমভাবে মিক্সড করতে হবে এবং আস্তে আস্তে অল্প অল্প করে দেব এবং মিক্সড করব। দেখেন এটার থিকনেসটা ঠিক এই রকম হবে। এটা যদি একটু শক্ত হতো তাহলে সেক্ষেত্রে আমি লিকুইড। এখন আমি এটা একটু ট্যাপ করে নিব যেন নিচে কোনো বাবলস না থাকে। আমার চুলার হিটটা এইরকমভাবে আমি দিয়েছি, একদম লো হিট। এটাতে আমি 40 মিনিট আমি এখানে দেখব। তারপরে আমি এটা খুলে মোল্ড আউট করার আগে আমি দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারও এসেছে। আমি এই সাসলিকের এই কাঠিটা দিয়ে চেক করছি। দেখেন পুরোটা ক্লিন, এটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমি এটাকে মোল্ড আউট করব, তার আগে আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করব। কতটা স্পঞ্জি হয়েছে। এটা আসলে একটু হিটটা বেশি হয়ে গিয়েছিল, এটা চুলায় দিয়ে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। এভাবে আপনারা এই পাউন্ড কেকের রেসিপি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।